বসে তানিয়া শক্ত করে আদিত্যের হাত ধরে আছে। তুমি ছাড়া এই পৃথিবীতে আর কাউকে আমার দরকার নেই আদিত্য। আজ রাতটা শুধু আমাদের। তুমি শুধু আমার স্ত্রী হবে তানিয়া, আজ রাতেই। এই পৃথিবীর কোনো কিছু আমাদের আলাদা করতে পারবে না। জনি গাড়ি চালাচ্ছে, পেছনে বসে তানিয়া আর আদিত্য। নীলা একপাশে বসে সাইলেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের প্রেমের যুদ্ধে। ভাই, সব ঠিকঠাক। কাজী সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। গাড়ি থামলো একটা ছোট্ট নিরিবিলি বাড়ির সামনে। অন্ধকারে আলো জ্বলছে শুধু একটি ঘরে। ভিতরে কাজী সাহেব বসে আছেন। তোমরা প্রস্তুত তো? এই রাতেই এই প্রেমের বন্ধনকে স্বীকৃতি দিতে যাচ্ছি। আমি ওর জন্য সব করতে রাজি কাজী সাহেব। আমার জীবনের সব কিছু এই মেয়েটাই। আমি শুধু এই মানুষটার স্ত্রী হতে চাই, আর কিছু নয়। কাজী সাহেবের সামনে সাদাসিধে কাগজের স্বাক্ষর। তারপর আদিত্য তানিয়ার কপালে সিঁদুর পরিয়ে দিল। এই মুহূর্তে তাদের প্রেম সত্যি হয়ে গেল। তোমাকে আজ থেকে শুধু প্রেমিকা নয়, আমার স্ত্রী বলবো। এই সম্পর্কের শেষ নেই তানিয়া। তুমি ছাড়া আমি শূন্য। আজ থেকে তুমি আমার সব। নীলা আর জনি দুজনই হাততালি দিয়ে অভিনন্দন জানালো। রাতটা যেন সাক্ষী থাকলো তাদের জীবনের নতুন অধ্যায়ের। ভাই, তোদের গল্পটা অবিশ্বাস্য প্রেমের। এই বিয়ে তো ইতিহাস হয়ে থাকবে। তানিয়া, তোর মতন সাহসী মেয়ে কমই আছে। তোরা দুজনে একসাথে থাক চিরকাল। বিয়ের পর তাদের চোখে ছিল শুধু শান্তি আর ভালোবাসার দীপ্তি। কিন্তু নতুন সকালে মানে শুধু নতুন শুরু না, সঙ্গে আনবে নতুন বিপদ। রাত কেটে ভোর হলো। শহরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করলো। তানিয়ার আদিত্যের নতুন জীবনের প্রথম সকাল একসাথে জেগে উঠল। আজ আমি শুধু তোমার স্ত্রী। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না আদিত্য। তুমি এখন শুধু আমার। এই ভালোবাসা কারো চাপ, ভয়, সমাজের নিয়মে ভাঙবে না। কিন্তু অন্যদিকে তানিয়ার বাড়িতে ঝড়। মেয়ের ঘর খালি, বিয়ে না হওয়া অবস্থায় নিখোঁজ। মিস্টার চৌধুরীর রাগে চোখে আগুন। ওই ছেলেটার সাহস কত বড়! আমার মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। পুলিশ ডাকো। ও তো আমাদের মান ইজ্জত শেষ করে দিয়েছে। আদিত্যকে আমি জেলে পুরে ছাড়বো। 1 ঘন্টার মধ্যে পুলিশ এসে হাজির। আপনার মেয়ের বয়স 18 এর বেশি। নিজের ইচ্ছায় পালিয়ে বিয়ে করলে আইনত কিছুই করা যায় না, কিন্তু আমরা ওদের খুঁজে বের করব। আমার মেয়েকে ফিরে আনুন, আর ছেলেটাকে এমন শাস্তি দিন যাতে প্রেম করতে সাহস না হয়। এদিকে আদিত্য তানিয়া জনির পাশে লুকিয়ে আছে। নীলা খাবার আর প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে। ভাই, তুই ভাবিস না, তোরা আজ বিয়ে করে যা করেছিস তা সঠিক। ভালোবাসা কারোর চোখের লজ্জায় চাপা পড়বে না। আমার পরিবার বুঝবে না জনি, কিন্তু আমি ভয় পাই না। আমি এই বিয়েতে নিজে রাজি হয়েছি। তোমার হাত ধরে যত দূর যেতে হয় যাব তানিয়া। এই শহর, এই সমাজের চোখের সামনে দাঁড়িয়ে তোমার স্বামী হয়েছি। এখন আমাদের আলাদা করা এত সহজ না। ওদিকে পুলিশ চারিদিক তল্লাশি শুরু করে। তানিয়ার বাবা মা ইগো আর প্রতিশোধে অন্ধ হয়ে গেছে। ছেলেটার বন্ধু বান্ধবের বাসা থেকে শুরু করে সব জায়গায় খুঁজে দেখতে হবে। ওরা বেশি দূর পালায়নি। বিয়ে হয়ে গেছে, কিন্তু যুদ্ধের আসল শুরু হচ্ছে এখন। প্রেমের এই গল্প সমাজের কাছে কিভাবে স্বীকৃতি পাবে সেটা সময়ই বলবে। রাত কেটে সকাল হয়েছে। আদিত্য আর তানিয়া এখন লুকিয়ে একা একটি রুমে, যেখানে দেওয়াল জুড়ে শুধু তাদের ভালোবাসার গল্প। তুমি ছাড়া এই দুনিয়া আমার কাছে অর্থহীন আদিত্য। যত বাধাই আসুক, আমি কারো কথায় ফিরে যাব না। তোমার হাত ধরেছি তো জীবনেও ছাড়ব